আজ সকালে বেরিয়ে পড়লাম বোনকে নিয়ে কিছু টেস্ট করাতে। গতকালকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলেছে কিছু টেস্ট করাতে হবে, সেগুলোই করাতে যাচ্ছি। এত সকাল সকাল যাওয়া তার কারণ কিছু টেস্ট আছে যেগুলো খালি পেটে করতে হবে, সেই জন্যই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। বোন তো টেস্ট করাতে যাচ্ছে, তার জন্য না খেয়ে যাচ্ছে, আর এদিকে কিন্তু আমিও একদম না খাওয়ার মতনই শুধু জল খেয়েছি। আর গুড়িরও কিন্তু সেম একই পজিশন। এত সকালে গুড়ি খেতে পারে না, সেই জন্য ওকে দুধটা গরম করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ও খায়নি, শুধু দুটো বিস্কুট খেয়েছে। আর আমি শুধু জল খেয়েই কিন্তু চলে আসলাম। আর আজকের ওয়েদারটা এত ঠান্ডা, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, এরকম বাইরের ওয়েদারটা মনে হচ্ছে যে না সোয়েটার পরতে হবে। আগে যদি জানতাম যে না বাইরে এতটা হাওয়া হচ্ছে, তাহলে হয়তো গুড়িকে ফুল হাতা কিছু পরিয়ে নিয়ে আসতাম। যাই হোক, এই দেখো পৌঁছে গেছি। আর এই জায়গাটা দেখে তোমরা কি কেউ কিছু চিনতে পারছো? গুড়িকেও কিন্তু এখানেই ভ্যাকসিন দেওয়া হয়। এখানে কিন্তু সকালবেলা করে অনেক কিছুই টেস্ট করা হয়, অনেকটা কম দামে করা হয়। আর এরকম না যে না টেস্টগুলো হয়তো সেরকম ভালো হয় না, সবগুলোই কিন্তু ভীষণ সুন্দরভাবে করানো হয়। আর আমি গুড়িকে এখানে ভ্যাকসিনগুলো দিই, ভ্যাকসিনটাও কিন্তু খুব সুন্দরভাবে দেয়, বাচ্চাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। এর আগে যেখানে দিতাম সেখানে কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাদের হাত ফুলে যেত, জ্বর হতো বা অনেক রকম কিন্তু অসুবিধা দেখা দিত। গুড়িরও কিন্তু একবার হয়েছিল, তারপর থেকে সেখানে আর দিই না, এখানেই দিই। তো যাই হোক, ওখানে কিন্তু নাম্বার দিয়ে টোকন নিয়ে বসে থেকে টেস্টগুলো করিয়ে বাড়িতে রওনা দিয়ে দিলাম। আর বাড়িতে আসার পরে দেখো গুড়ি আবার দিদার সাথে গেছিলো দোকানে গিয়ে ওর বাজারের ব্যাগে কী কী জিনিস নিয়ে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাজারের ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমিও আগে যখন ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম তখন কিন্তু এরকম ব্যাগে করে জিনিসপত্র নিয়ে আসতাম। আর গুড়ি কিন্তু দেখো ব্যাগ ভর্তি করে নিয়ে আসে চকলেট, আর তার সাথে নিয়ে আসে হাঁসবোলা। গুড়ি দোকান থেকে আসার পরেই দেখছি যে না কারেন্টটা চলে গেছে, তো 2 মিনিট এখানে বসলাম। আর সত্যি বলতে এই 2 মিনিট বসাটা যে আজকে আমার এতটা বেশি হয়ে গেছে, মানে কি বলবো, পরে যে আমার এতটা তাড়াহুড়া করতে হয়েছে সেটা ধারণার বাইরে। আর এই কাজগুলো যে হয়, এই কাজগুলো কিন্তু আমার একদমই এক্সট্রা একটা কাজ হয়, যেটার কোনো মানে হিসাব থাকে না। এই জিনিসগুলো কিন্তু পঙ্কজ নিয়ে আসে আজকে, তো এই সব জিনিসগুলোই দেখে নিচ্ছিলাম যে না কী কী আছে। বেশ অনেকগুলো কিন্তু জিনিস দিয়েছে, আর তার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ক্লিপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গুড়ির চুলে যদি ওটা লাগবে না, গুড়ির চুলে কিন্তু অনেক বড় একটা ক্লিপই লাগে। হ্যাঁ, আমার চুলে হয়ে যাবে, আমার যেহেতু চুল ছোটো তার জন্য কিন্তু এই ক্লিপটা আমার একদম হয়ে যাবে। এখানে কিন্তু দেখো বেশ অনেক জিনিসই আছে, সেগুলো কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে সবগুলো দেখতে দেখতে দেখছি যে না গ্যাসটাও শেষ হয়ে গেছে। তো পঙ্কজ যেহেতু বাড়িতে ছিল তো ভালোই হলো, ওই কিন্তু সিলিন্ডারটাকে লাগিয়ে দিল। আমি যদিও এগুলো লাগাতে পারি না, এগুলোতে আমি ভীষণই কাঁচা। পঙ্কজ বাড়িতে না থাকলে বা কেউ যদি এগুলো না লাগিয়ে দেওয়ার মতন থাকে, তাহলে তো হয়তো আমাকে রান্নাবাড়ি না করে বসে থাকতে হবে, এরকম একটা পজিশন। গ্যাস লাগানোর পরেও কিন্তু মানে প্রথম আমার রান্না করতে প্রচুর ভয় করে যে না কি হবে না হবে। গুড়িকে আজকে মাথায় মেথি লাগিয়ে দিয়েছিলাম, আর সেটা লাগিয়ে আমি মনে হয় আজকে অনেকটা বড় ভুল করে দিয়েছি। তার কারণ হচ্ছে তোমাদেরকে আগেই বলছিলাম যে না আজকে কারেন্ট নেই, আর ওয়েদারটা যেহেতু অনেকটাই ঠান্ডা ছিল, মানে চুলটা আর কিছুতেই শুকাচ্ছিল না, এতটা টেনশনে পড়ে গেছিলাম। আর কিছুক্ষণ পরে ছিল ডান্স, তো আমি মানে পাখা দিয়ে গুড়ির চুলগুলো আজকে হাওয়া করে করে শুকালাম। সেই আমার আধা ঘন্টা সময় লাগলো। আর আমি যেহেতু একটু বসেছিলাম, সেই বসাতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে। পরে যে আমি কী করে যে কাজগুলো শেষ করলাম আর কী করে যে বেরোলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন কি তখন আমি একদম বন্দে ভারতের থেকেও হয়তো বেশি স্পিডে চলছি। তো যাই হোক, বন্দে ভারতের থেকেও বেশি স্পিডে চলে আমি কিন্তু ঠিক টাইম করে পৌঁছে গেছি। আর গুড়ির চুলটাকেও কিন্তু শুকাতে পারছি, তার একটাই কারণ আজকে আমাকে আধা ঘন্টা ধরে পাখা দিয়ে হাওয়া করে চুলটা শুকাতে হয়েছে। সেটা যদি না হতো তাহলে হয়তো আজকে যেতে পারতাম না ডান্স ক্লাসে, বা চুলটাও শুকাতো না। আর চুলটা শুকানোর বেশি দরকার ছিল, কেন কি মেথিটা লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য চুলটা শুকানোর বেশি দরকার ছিল যে না ঠান্ডা লেগে যাবে। যাই হোক, ডান্স তো ক্লাস আজকে খুব সুন্দর হয়েছে, গুড়ি কান্নাকাটি করেনি, দুজনে কিন্তু বেশ সুন্দরভাবে চলে আসলাম। আসার পরে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে গুড়ির জন্য এখন রাতে রুটি করে নিচ্ছি। আর এখনও কিন্তু ওয়েদারটা কিন্তু সেই রকমই ঠান্ডা। আজকের ওয়েদারটা কিন্তু সারাদিনই ঠান্ডা ঠান্ডাতেই গেল, বেশ ভালো লাগলো। হ্যাঁ, শুধু একটু সমস্যা যে আমার জামা কাপড়গুলো শুকায়নি, আর গুড়ির চুলটা শুকাতে আমার আজকে অনেকটাই অসুবিধা হয়েছে। আর যেহেতু আমার কাজগুলো হয়নি, তার জন্য আমার আরেকটুখানি বেশি তাড়া ছিল, ঠিক টাইম করে ডান্স ক্লাসে যেতে হবে, এটাও একটা মাথায় ছিল। তো সব কিছু মিলিয়ে একদম আমার দুপুরটা একদম পুরো ঘেটে গেছে। যাই হোক, এই যে দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই দায়িত্বটা কিন্তু গুড়ি নিয়ে নিয়েছে, রাতের বিছানাটা কিন্তু গুড়ি পরিষ্কার করে দেয়। হ্যাঁ, ও যেরকম নোংরা করে সেরকম কিন্তু সবটা পরিষ্কারও করে, বেশিরভাগ টাইম কিন্তু গুড়ি পরিষ্কার করে এখন। আগে আমি করতাম, এখন ও বলে যে না ও করবে। তো যাই হোক, ও কিন্তু বেশ অনেকটাই সুন্দর করে কাজ করতে পারে, যদি করতে চায় ও কিন্তু বেশ সুন্দর গুছিয়ে কাজ করতে পারে। তো আমি তো ডেলি দিন দেখি যে না গুড়ি কী করছে না করছে, সেই জন্য ভাবলাম যে না আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক যে না গুড়ি কতটা কাজ করে। গুড়ি কিন্তু বেশ অনেকটা দায়িত্ব নেয়, রাত্রে আমি যখন ডিনার করি তখন ও প্রায় সব কাজগুলোই কিন্তু সেরে নেয়, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে বিছানা পরিষ্কার করা, বিছানা করা,
এগুলো সব কাজ করেও কিন্তু হাঁপিয়ে গেছে, একটুখানি শুয়ে নিল, শুয়ে নিয়ে এখন দেখো বালিশগুলো ঠিক করে নিচ্ছে। ছোটোবেলায় কাজ করতে সবারই ভালো লাগে, সেটা গুড়িরও সেরকমই এখন আছে। বড় হয়ে গেলে কিন্তু এই জিনিসগুলো আর ভালো লাগবে না, যখন এই জিনিসগুলো রেগুলার একটা বাধা ধরা রুটিন হয়ে যাবে তখন হয়তো আর ভালো লাগবে না। যাই হোক, ও কিন্তু এখনও নিজের ইচ্ছা মতনই করে, আর এরকম না যে না রেগুলার হয়তো ঘুরেই করে। হ্যাঁ, ও বেশিরভাগ টাইমটাই কিন্তু করে, যখন ওর মুড হয় না বা কোনো কিছু তখন হয়তো ও করে, কিন্তু তাছাড়া ওই করে। হলো, বুড়ির তো বিছানা হয়ে গেছে, আর সাথে কিন্তু আমারও আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতের খাওয়াটা যদিও আমি একটুখানি তাড়াতাড়ি করে নিই, সকাল আর দুপুরের খাবার কিন্তু আমার কোনোই ঠিক থাকে না, যে না কখনকার খাবার কখন খাচ্ছি, এরকম হয়তো হয়ে যায় যে না দুপুরের খাওয়া খেতে হয়তো বিকাল হয়ে যায়। কিন্তু যাই হোক, রাতের খাওয়াটা আমি ঠিক টাইম করে খেয়ে নিই। বুড়ি রাতের বিছানা করতে করতে পঙ্কজও বাড়ি চলে আসছে, আর পঙ্কজ এসে শুনে বুড়িও কিন্তু দেখো চলে আসছে বাইরে। আর আজকে পঙ্কজ আসার সময় নিয়ে আসছে আমাদের সবার জন্য এগ রোল। বুড়ি কিন্তু বাইরের খাবার এখনও খাওয়া শেখেনি, তাও ওর জন্য একটা এগ রোল নিয়ে আসছে। দেখা যাক বুড়ি কতটা কি খেতে পারছে। ও যদিও বা খায়, ও কিন্তু শুধু উপরে রুটিটা আর ডিমটাই খায়, ভেতরের কিন্তু কোনো কিছুই ও খায় না। পঙ্কজও সেরকম খুব একটা পছন্দ করে না, কিন্তু খায়, আর আমার কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কেন কি অনেকটাই রাত হয়ে গেছে, এত রাত করে খেলে আবার অসুবিধা হয়ে যাবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।